কাঠের ডালকে পাথরে পুঁতে দিলে তা একটি পুরো হাতির ওজনও বহন করতে পারে। প্রাচীনকালে মানুষ এই কৌশলটি ব্যবহার করেই খাড়া পাহাড়ের গায়ে সিঁড়ি তৈরি করত। শুরুতে তারা পাথরে কেবল অগভীর খাঁজ তৈরি করত এবং তাতে কাঠ যুক্ত করত। কিন্তু যখনই কাঠের ওপর বাইরের চাপ পড়ত, জোড়ার অংশটি প্রায়শই ভেঙে যেত। তারপর তারা একটি কৌশল বের করল। পাথরে গভীর খাঁজ বা ছিদ্র তৈরি করল, যার মধ্যে কাঠের লাঠির 2/3 অংশ পুঁটি দেওয়া হতো। এতে জোড়া কিছুটা মজবুত হলেও সময়ের সাথে সাথে কাঠটি ঢিলা হয়ে যেত, বিশেষ করে যখন তাতে টান বা চাপ পড়ত। শেষে সেটি পাথর থেকে আলাদাই হয়ে যেত। এই সমস্যাটি সমাধান করার জন্য তারা এই পদ্ধতিটি আরও উন্নত করল। পাথরের গর্তের ভেতরের দিকের ডায়ামিটার বা ব্যাস বাড়ালো। কাঠের এক প্রান্তে একটি খাঁজ কাটল এবং তাতে একটি কাঠের লক বা কিলক বসিয়ে দিল। যখন এটিকে ছিদ্রের মধ্যে ঢোকানো হলো, তখন চাপ পড়ার সাথে সাথেই এই লকটি প্রসারিত হয়ে বাইরের দিকে আটকে গেল। আর আশ্চর্যের বিষয় হলো যে কাঠটি পাথরের মধ্যে অত্যন্ত মজবুতভাবে আটকে গেল। তাহলে প্রাচীন মানুষরা 1000 মিটার উঁচু খাড়া পাহাড়ের সিঁড়ি কিভাবে তৈরি করত? প্রথমেই তারা চমৎকার চারকোনা কাঠগুলোকে কপার অয়েল ট্রিটমেন্টে ডোবাত, যাতে তেল ধীরে ধীরে কাঠের ভেতরে প্রবেশ করতে পারে। মাসের পর মাস ভেজানো এবং ছায়ায় শুকানোর পর কাঠ তার নমনীয়তা বজায় রেখে পচন এবং আর্দ্রতা থেকেও সুরক্ষিত হয়ে যেত। তারপর পাথরের নিখুঁতভাবে ছিদ্র তৈরি করা হতো। কাঠের ওয়েজ লক এবং কাঠের 2/3 অংশ ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। পাশ থেকে দেখলে মনে হতো কাঠের বেশিরভাগ অংশ পাহাড়ের ভেতরে চাপা পড়েছে এবং বাইরে বেরিয়ে থাকা সামান্য অংশটিও অত্যন্ত ভার বহন ক্ষমতা রাখে। মজবুত করার জন্য নিচে সাপোর্ট পিলার লাগানো হতো এবং তারপর ওপরে কাঠের তক্তা রেখে পাথুরে রাস্তা অর্থাৎ ঝুলন্ত হাঁটার পথ তৈরি করা হতো। এর ওপরে আরও সিঁড়িও তৈরি করা যেত এবং চাইলে সোজা ঘরও তৈরি করা যেত। এই কৌশল ব্যবহার করেই 3 স্তরের মাল্টিলেভেল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল, যেগুলোকে পিলার দিয়ে একে অপরের সাথে যুক্ত করা হতো। তারপর তার উপর বিম বসানো হতো, ছাদ তৈরি করা হতো, দরজা জানালা লাগানো হতো এবং শেষে ছাদে টাইলস বসিয়ে পুরো কাঠামো তৈরি করা হতো। আর এভাবেই আপনি ঝুলন্ত মন্দির বা হ্যাঙ্গিং টেম্পলের